দেশে অরাজকতা সৃষ্টি করছে কারা? হিন্দু সাজে কারা? যখন আমার দেশে বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে, বারবার করে চিৎকার করে বলেছিল আমি ছাত্র শিবিরই নই, আমি হিন্দু। তখন আমার হিন্দু দাদারা একজনও কথা বলে নাই, বলেন ঠিক কিনা? আজকে 3 মাস না যেতেই হিন্দুদের অধিকার, আমার হিন্দু দাদারা বলে আমাদের অধিকার নষ্ট করা হচ্ছে। কোথায় কোন অধিকার নষ্ট করা হয়েছে? যত জায়গায় মন্দির ভাঙতে যে ধরা পড়েছে সব হলো হিন্দু মুসলমান না, তারা মুসলমান নয়, সব হলো আগা রক্ষা করা হিন্দু। কথা কয় না? পেয়েছেন না পান নাই? তাদেরকে উস্কে দেওয়া হচ্ছে। যাও, আর ভারতের একটা চ্যানেল আছে রিপাবলিক বাংলা, এই চ্যানেলটাই যত রকম অসত্য, যত রকম বানোয়াট এবং বাংলাদেশ সম্বন্ধে বিষেধগার করে। একজন সাংবাদিক নামের কলঙ্ক, সংবাদ পড়ার নামে ওই ভারত থেকে উস্কানি তৈরি করা হচ্ছে। এই উস্কানি যারা করছে ও দিচ্ছে, যারা তাদের মদতদাতা, আল্লাহর কসম করে বলি তাওহীদি জনতার জীবন থাকতে তাদেরকে সাকসেস হতে দেয়া হবে না। এই বাংলাদেশ রক্ত দিয়ে এনেছি। তোমাদের তো পালানোর জন্য মামার বাড়ি আছে, দাদার বাড়ি আছে। আমরা কোনো মামার বাড়ি পালাই না, দাদার বাড়ি পালাই না। হয় শহীদ হব, না হয় গাজী হব, রক্ত দিয়ে দেশের মাটিকে রক্ষা করব। এই সিদ্ধান্ত নিতে রাজি আছেন? এই সিদ্ধান্ত যদি না নিতে পারি, আর এই ষড়যন্ত্রগুলো যদি বুঝতে না পারি, আমার ভাই, আমার মায়ের পেটের ভাই, আমার বাবার ওরসজাত ভাই, আমার মুর্শিদ আলম বলতেছে তোমার ভাই এরম একটা কাজ করতে পারলো, করলি তো আমার ভাই করিস, তোর অসুবিধা কি? ওরে দরদ, কথা কয় না? এরকম আছে না নাই? দরদ এত, আমার ভাই, তোমার ভাই এরম একটা কাজ করলো, এটা ভালো লাগলো না। ও ভাইয়ের থেকে দরদ বেশি, এরকম আছে না কিছু? এগুলো পাকা শয়তান। ও ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব বাঁধিয়ে দিতে চায়। আপনি হঠাৎ করে মনে হয় তাই তো আমার ভাই এই করিস, মাথায় রাখবেন ওইটা আপনার রক্তের ভাই, জন্মের ভাই, মায়ের পেটের ভাই। আর যে আপনার বলিছে সে তো ভাই না, ও তো কোনোদিন আপনার পাশে, আপনি যেদিন বিপদে পড়বেন ও দোকানে যাই বিড়ি টান মেরি খাবে, আজকে লাইন মতো পড়িয়েছে। কথা কয় না? তবে আজকে যা চাইলাম তাই হইল, যা চেয়েছে তাই হয়েছে। ঠিক না বে ঠিক? মাহফিল শুরু করবো? হ্যাঁ, আর বেশি সময় নেব না, 20 মিনিট থাকা যাবে ইনশাআল্লাহ? থাকা যাবে? দাঁড়ানো ভাইয়েরা থাকবেন? থাকবে দাঁড়ানো ভাইরা? কথা কয় না? আপনারা থাকেন, দাঁড়ানো ভাইরা থাকবেন? একটু হাত উঁচু করেন দিন, থাকবেন কিটা কিটা। বলছেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, বলা হবে, তখন তোমরা চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে কার রহমত বর্ষণ হতে পারে। তো এতক্ষণ পর্যন্ত আমার মুর্শিদ আলম ভাইজান, শ্রদ্ধাভাজন উস্তাদজি, উনি আলোচনা করেছেন, কোরআন থেকে বলেছেন না? আমিও একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কোরআনের, সূরা তাহার 55 নম্বর আয়াত। এই আয়াতটা প্রায় সবার মুখস্থ। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। এটা মুখস্থ আছে না? কোথায় পড়ি? কবরে যেয়ে পড়ি। আজকে শিখাই দিয়ে যাবো এই আয়াত কনে পড়তে হবে। যুবকদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ লাইলাতুল ফেব্রুয়ারিতে এই আয়াতটা অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। এই আয়াতটা কোথায় পড়া লাগবে? এতদিন আমি এই বছর চিন্তা করেছি 2টা আয়াত নিয়ে আলোচনা করব। একটা এইটা, আর একটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। যে ওগো ইমানদারেরা এমন কথা বললো না যা তোমরা কাজে করো না, মানে ওইটা যেন আমিও আমল করতে পারি, মুর্শিদ ভাইয়া যেন আমল করে। ভাই তো করেই, আন্দোলনের পথে আছে, ওনার বলি লাভ নেই, মানে আমাদের মতো মানুষই যেন আমল করে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই 2টা আয়াত নিয়ে এই বছরের আলোচনা আমার। কারণ আমরা যত কথা মুখে বলি, অত কাজ যদি বাংলাদেশে করতাম তাইলে বাংলাদেশ সোনায় সোহাগা হয়ে যেত। কিন্তু আমরা মুখে বলি, কাজে করি উন্নয়ন 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 উন্নয়ন। তসবি আছে না নাই? কুষ্টিয়াতে ঝিনেদা পর্যন্ত যেই দেখেন, ঝিনেদাতে যশোর পর্যন্ত যেই দেখেন, 4 বছর ধরে যে রাস্তা করেছে 4 মাসের মধ্যে গর্ভবতী। ঠিক না বে ঠিক? কারেন্ট এত দিয়া দিয়েছে, আদানি খালি কয় টাকা দে নাই কেটে দিলাম, কয় না? কয় না?
খালি সকালে একবার হুমকি, বিকেলে একবার হুমকি, টাকা দাও নাই কেটে দিলাম, টাকা দাও নাই কেটে দিলাম। তাই এতদিন আমরা উৎপাদন করি রাখলামটা করে, কথা কয় না, এতদিনই সে উন্নয়ন কনে গেল। এখন কথা বলার সুযোগ আছে না নাই? তবে উন্নয়নের কথা যে শুধু তারা বলিস তা না, আমিও বলেছি। আমি মাহফিলি চৌগাছায়, জিগরগাছা, যশোরের চৌগাছা, তো ওই সময় তো আমাদের উন্নয়নের কথা বলতেই হতো। পাশে বসা চেয়ারম্যান বলছে আমি এই ইউনিয়নের চেয়ারম্যান। যাক আলহামদুলিল্লাহ, উনি যখন চেয়ারম্যান পাশে বসা, তা আমার তো ওয়াজ ভালো করে বুঝে শুনে করতে হবে। তো আমি যত উন্নয়ন আছে, টানেল, পদ্মা সেতু, রাস্তা, বিদ্যুৎ, কলকারখানা, তারপরে ওভারব্রিজ, এক্সপ্রেসওয়ে, মানে গোটা গোষ্ঠী শুদ্ধ যত উন্নয়ন সব 2 ঘন্টার মধ্যে ওয়াজ করা শেষ। মুনাজাতের সময় বলছে হুজুর একটু খালেদা জিয়ার জন্য দোয়া করে দেন। তাই আমি বলছি কেন? তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান। আমি বললাম এর সহ্য না করি পারা যায়? সেই ধরি ধরি আপনি এনে বসে এত উন্নয়ন আমি করলাম, একটা বার বাধা দিলেন না। এখন দোয়ার সময় বলেন খালেদা জিয়া শরীর খারাপ, দোয়া করে দেন। হ্যাঁ, মানে ওই সময় তো আসলে চেয়ারম্যান যে বিএনপি থাকতে পারে এ তো আমার বিশ্বাসে কুলোয়নি। কারণ এক চাচা গেছে ভোট দিতে, তা বলছে বাপু আবার কষ্ট করি আসার কি দরকার? বলছে না, একটু চিন্তা করলাম যাই, বাঁচি আর মরি, জীবনে একটা ইবাদত করেই যাই খবরে। তা বলছে আপনার সে কাজ তো শেষ। বলছে কি? বলছে ভোট দেওয়া হয়ে গেল। বলছে কি করে হয়ে গেল? বলছে আপনি তো আসতে দেরি করে ফেলেছেন। তা বলছে দেরি করলাম মানে আমি ফজর পড়ি পরে চলে আসলাম। বলছে আমরা তো তাহাজ্জুদ পড়ি শেষ করেছি। ফজর পড়িয়ে যে আপনি আসলেন, ও তো তাহাজ্জুদ পড়িয়ে শেষ করা শেষ। তা বলছে তা বাবু তাহলে একটু এই নোকে একটু কালি লাগাই দাও, নাই বোমা আবার রাগ করবে না। তো কালি লাগাইতেছে। চাচা যখন চলে যাচ্ছে, আমাদের আল্লাহর ওলি ডাক দে, বলছে পীর সাহেব শোনেন, ওই চাষির বলো আবার কষ্ট করে পাঠায়েন না। তা বলছে তোমার চাষিও তেজ বেরিয়ে গেছে? তা বলছে গেছে। হ্যাঁ হ্যাঁ, মানে ওরাও অত বুঝে উঠতে পারেন। বলছে হ্যাঁ হ্যাঁ, চাষিরটাও কমপ্লিট। তা বলছে দেখো কত বড় নেমো খারাম গো, কত বড় নেমো খারাম এই বুড়িটা। আল্লাহ কার সাথে সংসার করলাম, আল্লাহ তুমি ওর জাহান্নামের মধ্যে রাখো আল্লাহ। তো বলছে চাচা কেন, কি হয়েছে? চাষির সাথে কি ফাইট আছে নাকি? বলছে না গো বাপু। তা কি? তা বলছে আজ 12 বছর হইলেও মরি কব্বরে গেছে। এই সে যখন ভোটটা দিয়ে গেছে আমার সাথে দেখা করে যাবে না? ও ভোটটা দিলে দিলে তা দেখা না করিয়ে চলে গেল কেন? বেকায়দা না, কথা কয় না, এইগুলো ছিল না। আমলাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ উন্নয়ন কল্পে 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আফাজউদ্দিন সাহেব পেশ ইমামত মসজিদ, এবং উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আফজাল হোসেন সাহেব, যিনি আপনাদের উপজেলা চেয়ারম্যান ছিলেন নাকি ভাইস চেয়ারম্যান? ভাইস চেয়ারম্যান ছিলেন, এখন বর্তমান বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত প্রার্থী। এছাড়া বিশেষ অতিথি আছেন আমাদের নজরুল ইসলাম সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী উপজেলা আমির জনাব শফিকুল ইসলাম প্রামাণিক, নজরুল ইসলাম সাহেব এবং শফিকুল ইসলাম প্রামাণিক আমার পাশে আছেন। এছাড়া আমার আগে আলোচনা করেছেন আমার খুব কাছের মানুষ। আমি যখন ছোটবেলায় আসতাম, আমার তো সমালোচনা, আমার নিয়ে সমালোচনা তো শেষ নেই। আর আমিও চাই আপনারা সমালোচনা করেন, কারণ একজন মনীষী ছিলেন। উনি যদি কেউ গীবত করতো তাহলে বাজার করে নিয়ে তার বাড়িতে চলে যেতেন, বাজার করে নিয়ে 1 প্যাকেট তরি তরকারি মাছ গোশ কিনে নিয়ে তার বাড়িতে যেতেন। যেমন মুর্শিদ আলম ভাই, উনি গীবত করেছেন তার নামে, উনার বাড়িতে যেয়ে বাজার করে দিয়ে চলে আসতেন। জিজ্ঞেস করতেন আপনি আমার বাড়িতে বাজার নিয়ে আসলেন কেন? বলতো আমি বাজার কেন আনবো না, আমি শুনলাম আপনি নাকি আমার ব্যাপারে গীবত করেছেন, যে আমি নাট্যকার, আমি কৌতুক শিল্পী, আমি অভিনেতা, আমি এই সেই এরকম কিছু করেছেন। তো কয় হ্যাঁ হ্যাঁ করছিলাম। তো এর বিনিময়ে বাজার দিলেন? কেন দেব না? আল্লাহ রাসূল বলেছেন যদি কেউ গীবত করে, যদি কেউ কারো দোষ পিছনে বলে, তখন ওই ব্যক্তির আমল, যার গীবত করা হয় তার আমল নামা থেকে গুনাহগুলো যে গীবত করে তার আমল নামায় আসে, আর এর আমল নামার সোয়াব ওই ব্যক্তির আমল নামায় চলে যায়। সুতরাং তুমি আমার গুনাহ নিয়ে সোয়াব দিয়েছো, আমি তোমার বাজার করি খাওয়াবো না, তো কি ওবায়দুল কাদেরের খাওয়াবো? কথা ঠিক আছে না বাজান? আমার যারা গীবত করে আমি আল্লাহর কাছে ছেড়ে দিই, আল্লাহ তুমি হেদায়েত দিলে দাও, না দিলে ও সোয়াবগুলো দিচ্ছাও, এই আলহামদুলিল্লাহ। আমার নিয়ে তুমি নাট্যকার বলবা, কমেডিয়ান বলবা, যা মনে চাই বলো,
আমি শুধু এটা মানতে চাই, আমার আল্লাহ বলেছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার আল্লাহ বলছেন এর চেয়ে ভালো কথা আর কেউ বলে না, যে নিজে আল্লাহর দিকে আহ্বান করে, সৎ কাজ করে এবং কি মুখে ঘোষণা করে আমি একজন মুসলমান। তো আমি মুসলমান, সুতরাং আমার নিজে সৎ কাজ করতে হবে, অপরকে সৎ কাজের জন্য আহ্বান করতে হবে। এই দায়িত্ব দিয়েছেন কে? সুতরাং আমি আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করব। তুমি মানুষ, তুমি যে শয়তানের পথে নেই তার গ্যারান্টি কি? লম্বা দাড়ি রাখলেই তুমি আল্লাহর ওলি হয়ে যাও? কথা কয় না। তাই যদি হয়তো তাহলে সালমান এফ রহমানের থেকে বড় পীর সাহেব আছে, ওর মুরিদ হওয়া লাগবে, ঠিক না বে ঠিক? এই জন্যে যারা সমালোচনা করে কোনো সমস্যা নেই। আমার হাফেজ মাওলানা মুর্শিদ আলম সাহেবের নাম বলতে যে এই কথা কেন বললাম, যখন আমি আরও ছোট ছিলাম ওই সময় উনি আমাকে যতটা ইজ্জত করেছেন, যতটা সম্মান করেছেন, এত ইজ্জত এত সম্মান আমি অনেক আলেমদের, বড় বড় আলেমদের কাছেও পাই নাই। আলহামদুলিল্লাহ, আমি ওনার সামনেই বলে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার মুখতারাম উস্তাদজিকে হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। হযরত মাওলানা মুর্শিদ আলম সাহেব দামাত বরকাতুহুম, এছাড়া আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে অন্তরান্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কষ্ট হয়ে গেল, আমি তো এখনো শুরু করিনি, তবে শুরু যাই করি আমার উস্তাদ যা বলেছে সেই কথা ঠিক থাকবে, যে আপনি যাই করেন তাই করেন, 12টার মধ্যে শেষ করবেন। আমরাও তাই করব ইনশা। কারণ আগামীকাল আবার এই মাঠে মাহফিল আছে না নাই? আবার আপনাদের আসতে হবে, কালকে মাহফিল শুনতে হবে, ঘুমাতে হবে, সব কিছু মিলায়ে আমরা 12টার মধ্যে, আমি মাহফিলের ট্রেন্ড চালু করেছি, 10টার মধ্যে মাহফিল শেষ করব। মাওলানা মামুনুল হক এসেছে, আমির হামজা ভাই এসেছে, শামীম সাইদি এসেছে, অ্যাডভোকেট গাজী এনামুল হক, আব্দুল সালাম যুক্তিবাদী, মোনার হোসেন মুমিন, এনামুল হাসান বিন নূর, তারপরে আপনার সাইফুল্লাহ বিন কোরবান, অ্যাডভোকেট রোকনুজ্জামান সহ আরও ওলামায়ে কেরাম, জামাতের জেলা আমির, থানা আমির, নমিনি, থানা সেক্রেটারি, আমাদের চেয়ারম্যান ভাই পদপ্রার্থী, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, সবাইকে নিয়ে প্রোগ্রাম করেছি। আবার সেটা 10টার মধ্যে শেষ করেছি। 10টার মধ্যে শেষ করলে ভালো না? বাড়ি যেয়ে একটু সময় দেওয়া যায়, কথা কয় না। হুজুরদের ঠিকঠাক মতো বাচ্চা হওয়ারও দরকার আছে না নাই? কথা কয় না। তো এই জন্যে রাত 12টা-1টা পর্যন্ত ওয়াজ চালাবেন, বাড়ি যাবে ওই সেই সাংবাদিকদের মতো খালি পরিমণির বাচ্চার বাবাকে খুঁজে বেড়ায়। আপনার বাচ্চা হইলো বাবাকে, কয় 2 দিন পরে জানাবো। 2 দিন পরে, রাত 12টার পরে বাড়ি আসে, 1টার পরে বাড়ি আসে সাংবাদিক। স্ত্রী বলছে কি ব্যাপার, এত রাত করে বাড়ি আসো কেন? কয় পরিমণির যে বাচ্চা হয়েছে ওর বাপ খুঁজে পাচ্ছি না। বলছে ওর তো বাচ্চা তাও হয়েছে বাপ ছাড়া, তুই তো বাপ থেকেও বাচ্চা হওয়ার কোনো লাইন নেই দেখছি। এরকম আছে না নাই? এই জন্য একটু চেষ্টা করবেন যত সকাল টানে শেষ করা যায়, যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই পরিবারে বিয়ে করো যেই পরিবারে বিবি বাচ্চা বেশি হয়। আমার আফজাল ভাইয়ের সেই পরিবার, সুবহানাল্লাহ, ঠিক না বে ঠিক? চাচা চাচতো ভাই আপন ভাই সব মিলায়ে তারাই অর্ধেক আর বাকি অর্ধেক, ঠিক বলিস তো? আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠে? যারা বলবে না তারা কাদের দালাল, মনে থাকবে তো? বলেন ঠিক না বেঠে? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। পালাবে না পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে, ঠিক না বা ঠিক?
আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল। এ ভাই মিছে কথা কলাম, কথা সত্য কি না? যাহা বলিব সত্য বলিব, সত্যর পরে মিথ্যা বলিব, যা ঘটেছে তাই লিখেছি। কোথায় গেল পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? খেলা হবে, খেলা হবে, আসো খেলবো। মনে আছে? আমরা ভুলতে দেব, ভুলতে দেব না, ভুলতে দেব না। কারণ এই বাংলার মানুষ শুধু নয়, গোটা বিশ্বের মানুষকে আল্লাহ ফেরাউনকে ভুলতে দিয়েছে নাকি? ফেরাউনকে ভুলতে দেয় নাই। তার জীবনী কোরআনে আছে না নাই? তার ঘটনাগুলো কোরআনে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনকে ভুলতে দেয় নাই, নমরুদকে ভুলতে দেয় নাই, আবু জাহেলকে ভুলতে দেয় নাই, আব্রাহাকেও ভুলতে দিয়েছে, আব্রাহাকেও ভুলতে দেয় নাই। সুতরাং তাদের প্রেতাত্মা যারা, তাদের উত্তরসূরি যারা বাংলার জমিনে কোরআনের আলোকে নির্বাপিত করে দিতে চেয়েছে, যারা আলেমদেরকে নির্যাতন করেছে, যারা বাংলাদেশের সোনার মানুষগুলোকে কারারুদ্ধ করে রেখেছিল, যারা বাংলাদেশের আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শহীদ করেছে, যারা খুন করেছে, গুম করেছে, যারা কোরআন পড়ার অপরাধে, যারা কোরআন মানার অপরাধে, যারা দাড়ি রাখার অপরাধে, যারা টুপি পরার অপরাধে আমার দেশের মানুষদেরকে জেলে দিল, জুলুম করলো, কাউকে ফাঁসির কাস্টে ঝুলালো, আমার কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি গোটা বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বের মানুষ যাকে চেনে, গোটা বিশ্বের কোরআন প্রেমিক জনতা যাকে চেনে, যেই মানুষটি বাংলাদেশের একজন মাত্র ব্যক্তি, পবিত্র কাবার দরজায় যে আমরা একটু হাত লাগানোর চেষ্টা করি, দরজা ধরে দোয়া প্রার্থনা করি না। আর কোরআনের পাখি এমন একজন যাকে ওই কাবার দরজা খুলে কাবার মধ্যে ঢোকার ব্যবস্থা করেছিলেন স্বয়ং সৌদি আরবের সরকার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।